হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। দেবাংশ উইথ মাম্মি চ্যানেলে আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা অনেক দিন আগের পৌষ সংক্রান্তি মানে মকর সংক্রান্তির ভিডিও। তো অনেক দিন পর ভিডিওটা করা ছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেবাংশের ছিল ফার্স্ট মকর সংক্রান্তি। আর এই দেখো দেবাংশ সকাল সকাল উঠে গিয়েছিল, আর উঠে এই যে ওকে পাপার কোলে দিয়েছি, আর ও তখন ছিল মাত্র 3 মাসের। আর এই দেখো আমার মা এখানে শাশুড়ি মা সব রান্না করার জন্য সব কেটে নিচ্ছে। আমাদের মকর সংক্রান্তির দিনে ঘরে লক্ষ্মী পুজো দেওয়া হয়, লক্ষ্মীর ভোগ দেওয়া হয়। তো এই দেখো আমরা স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। আর স্নান করার পর এই যে মকর সংক্রান্তি মানেই তো পিঠে পুলি, আর পিঠে পুলি দিয়ে পুজো দেওয়া হয়েছিল। তো এইগুলি হচ্ছে পুজোর প্রসাদ। আর এই দেখো সাথে আছে চা। স্নান টান করে চা আর পিঠে নিয়ে বসে গেছি। আর এই যে দেখো মা এখানে রান্না বান্না করছে, বিকজ আমাদের ঘরে যে মিন্সে লক্ষ্মীর ভোগ লাগায়, তো রান্না টান্না চলছে। আর এই যে দেখো দেবাংশ স্নান টান করে পাপার সাথে বসে বসে খেলা করছে। ও তখন 3 মাসের ছিল। আর এই যে আমাদের রান্না বান্না শেষ, আর লক্ষ্মীর কাছে ভোগও লেগে গেছে। তো কাদের কাদের বাড়িতে মকর সংক্রান্তিতে এরকমভাবে ঘরে লক্ষ্মীর ভোগ লাগায় অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমরা। আর এই দেখো আবার বিকেলবেলা পিঠে নিয়ে বসে গেলাম। মকর সংক্রান্তি মানে পিঠে তো খেতেই হবে, পিঠে না খেলে তো আর হবে না। তাই এক থালা পিঠে নিয়ে বসে গেলাম খেতে। আর তারপর গিয়েছিলাম আমাদের বাড়ির সামনেই একটা মেলা বসে, এটা সাপ্তাহিক মেলা, জাস্ট রবিবারে বসে। কিন্তু মকর সংক্রান্তি যেহেতু সোমবারে ছিল, তার আগের দিন মেলা হয়েছিল। আমি যদিও জানি না, তো ওই দিন এমনি গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ওই দিনও মেলা থাকবে, আসলে গিয়ে দেখি যে ওই মেলাটা প্রত্যেক রবিবারে হয়। তো ওই দিন মেলা ছিল না। তো ওই জায়গাটা ঘুরে দেখে আসলাম, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই যে দেখো নৌকা বানানো আছে, তারপর মাটির চুলোয় যে রান্না করা হয় ওইগুলিও বানানো আছে। খুব সুন্দর করেই সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগলো দেখে। আরেকদিন যাব মেলাতে, যদিও আমার এখনও যাওয়া হয়নি। আর এই দেখো এখানে মাটির চুলো বানিয়ে রেখেছে রান্নার। আর এখানে হারিকেন দিয়ে সাজিয়েও রেখেছে, পুরো মাঠটাই খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো আজকে এতটুকুই, আবার দেখা হবে আরেক